ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস পরীক্ষায় ভারতের ভূগোলের প্রিভিয়াস ইয়ারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি, যা তোমাদের ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস তো কভার করবেই, সঙ্গে ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিএসএসসি এবং বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে কাজে আসবে। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও, পশ্চিমঘাট পর্বতমালার আরও এক নাম। এখানে উত্তর হবে এ, সহ্যাদ্রি। পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম হলো সহ্যাদ্রি। এছাড়া অঞ্চলভেদে এটি বিভিন্ন স্থানীয় নামে পরিচিত, যেমন মহারাষ্ট্রে সহ্যাদ্রি, কর্ণাটক ও তামিলনাড়ুতে নীলগিরি পাহাড় এবং কেরালায় আনাইমালাই ও এলাচ পাহাড়। পরের প্রশ্ন, পুরানো পল্লীর আরও এক নাম। এখানে উত্তর হবে এ, ভাঙ্গর। নদীর অববাহিকার যে অঞ্চলগুলোতে বন্যার জল সাধারণত পৌঁছায় না এবং পলিমাটি বেশ পুরনো ও শক্ত হয়ে যায়, সেই অঞ্চলগুলোই ভাঙ্গর নামে পরিচিত। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোথায় অবস্থিত? এখানে উত্তর হবে বি, জামনগর। ভারতের বৃহত্তম তৈল শোধনাগার হল গুজরাটের জামনগরে অবস্থিত জামনগর তৈল শোধনাগার। এটি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর মালিকানাধীন এবং পরিচালিত। পরের প্রশ্ন, ভারতের কোন অঞ্চলে যাযাবরী পশুপালন করা হয়? এখানে উত্তর হবে এ, মেঘালয় মালভূমি। পরের প্রশ্ন, ধোঁয়াধর জলপ্রপাত ড্যাশ নদীর উপর? এখানে উত্তর হবে ডি, নর্মদা। জব্বলপুরে ঘোড়ঘাটের নিকট নর্মদা নদী মার্বেল পাথর অধ্যুষিত অঞ্চলে ধোঁয়াধর জলপ্রপাত সৃষ্টি করেছে। পরের প্রশ্ন, বেতোয়া কার উপনদী? এখানে উত্তর হবে বি, যমুনা। যমুনার বাম তীরের উপনদী হিন্দন, গিরি এবং ডান তীরের উপনদী চম্বল, বেতোয়া। পরের প্রশ্ন, রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন নদীকূলে নির্মিত? এখানে উত্তর হবে বি, ব্রাহ্মণী নদী। রাউরকেল্লা ইস্পাত কারখানা ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা চিহ্নিত করেন? এখানে উত্তর হবে বি, স্যার সিরিল র্যাডক্লিফ। ভারত পাক সীমা দৈর্ঘ্য ৩,৩২৩ কিমি। 1947 সালে ভারত বিভাজনের সময় তা নামানুসারেই এই সীমানা নির্ধারণ করা হয়, যা র্যাডক্লিফ লাইন নামে পরিচিত। পরের প্রশ্ন, সুবর্ণরেখা নদী কোন জেলা দিয়ে প্রবাহিত? এখানে উত্তর হবে বি, পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর সুবর্ণরেখা ছোটনাগপুরের মালভূমি থেকে উৎপত্তি হয়েছে। রাঁচির কাছে হুডু বা হুডরু জলপ্রপাত এই নদীর উপর অবস্থিত। পরের প্রশ্ন, দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত? এখানে উত্তর হবে ডি, দামোদর। পরের প্রশ্ন, উলার লেক অবস্থিত? এখানে উত্তর হবে বি, শ্রীনগরের উত্তর পশ্চিমে। এটি শ্রীনগর শহরের প্রায় 40 কিলোমিটার উত্তর পশ্চিমে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায় অবস্থিত। পরের প্রশ্ন, গঙ্গা নদীর তীরে অবস্থিত সবথেকে বড় শহর? এখানে উত্তর হবে ডি, কলকাতা। পরের প্রশ্ন, এলবুর্জ ও জাগ্রসের মধ্যে অবস্থিত? এখানে উত্তর হবে ডি, ইরানের মালভূমি। এটি মধ্যপ্রাচ্যের একটি সুবিশাল ভূখণ্ড, যা পূর্বে হিন্দুকুশ পর্বতমালা এবং পশ্চিমে এই দুই সুউচ্চ পর্বতমালার দ্বারা বেষ্টিত। পরের প্রশ্ন,
জেনসেম কি? এখানে উত্তর হবে বি, মেঘালয়ের স্ত্রীলোকদের উপজাতীয় পরিধান। পরের প্রশ্ন, টোডা নামক উপজাতি নিম্নলিখিত এলাকায় বসবাস করে। এখানে উত্তর হবে বি, নীলগিরি পর্বত। ভারতের দক্ষিণ প্রান্তে তামিলনাড়ু রাজ্যের নীলগিরি পাহাড় ও নীলগিরি মালভূমি অঞ্চলে টোডা উপজাতি বসবাস করে। পরের প্রশ্ন, পশ্চিম ভারতের কৃষ্ণ মৃত্তিকাকে বলে। এখানে উত্তর হবে এ, রেগুর। এই মৃত্তিকা তুলো চাষের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় একে কৃষ্ণ কার্পাস মৃত্তিকা বা ব্ল্যাক কটন সয়েলও বলা হয়। পরের প্রশ্ন, ভারতের ধান উৎপাদনে প্রথম রাজ্য হল। এখানে উত্তর হবে এ, পশ্চিমবঙ্গ। পরের প্রশ্ন, পঞ্চনদের দেশ নামে অভিহিত রাজ্য কোনটি? এখানে উত্তর হবে ডি, পাঞ্জাব। পঞ্চনদ বলতে শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তাকে বোঝায়। পরের প্রশ্ন, রন হচ্ছে। এখানে উত্তর হবে সি, প্লায়া হ্রদ। মরু অঞ্চলের লবণাক্ত হ্রদকে রন বলে। পরের প্রশ্ন, সামুদ্রিক মৎস্য উৎপাদনের অধিকাংশ উত্তোলিত হয়। এখানে উত্তর হবে এ, কেরালা ও মহারাষ্ট্র উপকূলে। পরের প্রশ্ন, ভারতের থোরিয়াম উৎপাদক রাজ্যগুলি বা স্থানগুলি হল। এখানে উত্তর হবে এ, কেরালা, তামিলনাড়ু, রাঁচি, পুরুলিয়া। পরের প্রশ্ন, বেশিরভাগ দীর্ঘ হিমবাহ কোন পর্বতমালা থেকে নামে? এখানে উত্তর হবে এ, কারাকোরাম। পৃথিবীর বেশিরভাগ দীর্ঘতম ও বৃহত্তম হিমবাহ কারাকোরাম পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে। মেরু অঞ্চল বাদে পৃথিবীর দীর্ঘতম হিমবাহগুলোর প্রায় সবগুলোই এই পর্বতমালায় অবস্থিত। পরের প্রশ্ন, কাংলা ফোর্ট কোন রাজ্যে অবস্থিত? এখানে উত্তর হবে এ, মণিপুর। এটি ভারতের মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফলে অবস্থিত। পরের প্রশ্ন, নিচের কোনটি ভারতের তিনটি প্রধান নদীর উৎসস্থল? এখানে উত্তর হবে এ, অমরকণ্টক। অমরকণ্টক শৃঙ্গ থেকে নর্মদা, সোন ও জহিলা নদী উৎপত্তি হয়েছে। পরের প্রশ্ন, নিম্নলিখিত শহরগুলির কোনটিতে আণবিক তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? এখানে উত্তর হবে ডি, কালপক্কম। এই থাকলো আজকের WBPSC মিসেলেনিয়াস পরীক্ষায় ভারতের ভূগোল থেকে আসা প্রিভিয়াস ইয়ারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যা তোমাদের WBPSC মিসেলেনিয়াস পরীক্ষা সহ WBCS, পঞ্চায়েত পরীক্ষা এবং আসন্ন নানা রকম পরীক্ষায় কাজে আসবে। তো আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর বন্ধুরা, তোমরা কি কি পরীক্ষার প্র্যাকটিস সেট পেতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সামনে সেই প্র্যাকটিস সেট তুলে ধরার। আজ আসি এই পর্যন্ত, ধন্যবাদ।